আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এলিফ্যান্ট লেক। এরপর আমরা চলেছি ছাঙ্গু লেক। সামনেই একটা চেকপোস্ট, এখানে আমাদের গাড়ির পেপারস এবং আমাদের সাথে যে ডকুমেন্টসগুলি আছে, আধার কার্ড, ভোটার কার্ড, সেগুলি আমাদের এখানে চেক করিয়ে তারপর আমাদের আগে যেতে হবে। চেকিংয়ের জন্য যাচ্ছে। গুড মর্নিং ফর ছাঙ্গু লেক। আমরা এখন এসেছি ছাঙ্গু লেকে। কালকে রাতে নাথান ভ্যালিতে স্টে করেছিলাম। রাতে খুবই তুষারপাত হয়েছে। আমাদের সেই শেরপা ড্রাইভার গাড়ি ছুটিয়ে নিয়ে চলেছে শিলিগুড়ির পথে। ঘড়িতে এখন 3টে, আমাদের লাঞ্চ এখনও হয়নি। আমরা শিলিগুড়ি পৌঁছে ওখানে লাঞ্চ সেরে বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। পাহাড়কে পেছনে ফেলে রেখে আমরা চলেছি সমতলের দিকে। স্মৃতির পাতায় আরও 2টি পালক যোগ হলো। আমাদের এই ভিডিও করা শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্যই না, স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্যই। এই আঁকাবাঁকা পথের বাঁ সাইডে আমাদের সাথেই বয়ে চলেছে তিস্তা নদী। পাহাড়ে আমাদের গাড়িটি মাঝে মধ্যেই প্রবলেম দিচ্ছিল, কিন্তু একটু ডাউনহিল আসার পর গাড়িটি বেশ ভালোই পারফরমেন্স দিচ্ছে। এভাবে চললে আমরা কাল সকাল 8টা নাগাদ আমাদের বাড়ি পৌঁছিয়ে যাব। হঠাৎ করে আমাদের প্ল্যানে কিছু চেঞ্জেস আসে। আমাদের সহযাত্রী রমজান, সে আমাদেরকে বলে যে লাঞ্চটা কালিম্পংয়েই করা যাক। আমরা তার কথা শুনেই গাড়ির স্টিয়ারিং কালিম্পংয়ের দিকে ঘুরিয়ে দিই। আমরা আছি এখন কালিম্পংয়ে। আমরা বাড়ি ফিরছিলাম গ্যাংটক থেকে। কালিম্পং আগে কোনো দিন আসিনি, ভাবলাম যে এখানে লাঞ্চটা করে যাব। এই হোটেলে আমরা লাঞ্চটা করলাম। তারপরে লাঞ্চ করে যখন বেরোবো গাড়ি নিয়ে, তখন হঠাৎ করে গাড়ি আর স্টার্ট নিচ্ছে না। প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল এখানে গাড়ি স্টপ আছে। মেকানিক এসছে, ইনি একজন মেকানিক। দেখা যাক, চেষ্টা করছেন উনি, গাড়ি ঠিক হয় কি হয় না। না আজকে আমাদেরকে এখানে স্টে করতে হয়, দেখা যাক। এখানে আছে সাজ্জাদ ভাই, রমজান, লায়েস, লাকি ভাই। মানে আমাদের পুরো ট্রিপটাই পুরো চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে গেল। সব সময় নতুন নতুন চ্যালেঞ্জেস। দেখা যাক। মেকানিকের নাম হলো গণেশ ভাই, আসছেন, খুবই ভালো মানুষ, অনেক হেল্প করলেন উনি। দেখা যাক কি হয়। এখন ব্যাটারি চেঞ্জ করলো। মারো মারো মারো। এখন বাজছে 6:34। এখনও আমাদের গাড়ি ঠিক হয়নি। আরেকজন ভাই আসছে এখানে, মেকানিক।
উনি চেষ্টা করছেন, উনি স্ক্যান করছেন। স্ক্যানের পরই বোঝা যাবে কোথায় কি ফল্ট আছে গাড়ির। এখনও অবধি কোনো ফল্ট ধরা যায়নি, সব কিছু ওকে আছে, তাও স্টার্ট হচ্ছে না গাড়ি। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হলো প্রায় 600 কিলোমিটার। আজকে রাতে আমাদেরকে রিটার্ন করতে হবে। দেখা যাক আজকে রিটার্ন করা হয় কি না, না এখানে স্টে করতে হয়। বৃষ্টিও পড়ছে এখানে, হালকা ঠান্ডাও লাগছে। দেখা যাক। আপনারা সঙ্গে থাকুন আর আমাদেরকে সাপোর্ট করুন। পরের আপডেট আপনাদেরকে দিচ্ছি আবার। আমরা এখনও আছি কালিম্পংয়ে, গাড়ি আমাদের ঠিক হয়নি। আজকে রাতটায় কালিম্পংয়ের হোটেলে স্টে করব। এখানে রুমজান বসে আছে, ওর টাইমিং ছিল আজ রাতের মধ্যে বাড়ি পৌঁছে কালকে সকালের মধ্যে ডিউটি জয়েন করতে হতো, কিন্তু আফসোস ও কালকেও ডিউটিতে আর যেতে পারবে না। লাইস ভাই, আর রুম থেকে আমাদের ভিউটা অসাধারণ। আর নিচেই আমাদের গাড়ি আছে, এই লাল কালারের ব্রেজা গাড়িটা। একজন বাড়ি চলে গেছে, তাকে ডিউটি জয়েন করতে হবে বলে। আজ আমাদের কালিম্পংয়ের ডে 2। এখন বাজছে রাত 8:02। আমরা বসে আছি এখনও হোটেলের বাইরে। আজকে সারাদিন চেষ্টা করার পরও আমাদের গাড়ি এখনও ঠিক হয়নি। টো করে নিয়ে যাব আমরা শিলিগুড়ি। টোয়িং ভ্যান আসছে, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে এখানে। আর একটা প্রবলেম হলো এখানে যে সকালবেলায় কোনো বড় গাড়ি শহরের ভিতরে এন্টার করতে দেয় না, নো এন্ট্রি থাকে। সেই জন্যই আমাদেরকে রাত অবধি অপেক্ষা করতে হতো। কিছুক্ষণের মধ্যেই আমরা টোয়িং ট্রাকে গাড়ি লোড করে ওই গাড়ির সাথেই আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। এবং কালকে মারুতি সুজুকির সার্ভিস সেন্টারে গাড়িটা দেখাবো এবং সেখান থেকেই आपको लोकेशन भेजा। कितना टाइम लगेगा आपको? আজকে আমরা গাড়িটা টো করে শিলিগুড়ি নিয়ে যাচ্ছি। আর কাল সকালে ওখানে মেকানিককে দেখিয়ে কী প্রবলেম আছে সেটা ফিক্স করে কালকের মধ্যে বাড়ি ফেরার প্ল্যান আছে। প্ল্যান মোতাবেক তো কিছুই হচ্ছে না, দেখা যাক এটা সফল হয় কি হয় না। আর একটা কথা বলতে নয়, এখানকার পাবলিকরা খুবই হেল্পফুল, সবাই খুবই হেল্প করেছে। ফাইনালি আমাদের টোয়িং ট্রাক চলে এসেছে সারাদিনের অপেক্ষার পর। টোয়িংয়ের জন্য রেডি করছে গাড়িটাকে। রাস্তা এখানে খুবই ছোট, গাড়ি আসা যাওয়া হচ্ছে, সেই জন্য প্রবলেম হতে পারে টোয়িংয়ে। ফাইনালি গাড়িটি ফ্ল্যাট বেডের ওপরে তুলে নিয়েছে। লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমাদের। কেমন লাগছে লাকি ভাই? খুবই সুন্দর, অসাধারণ, বলা বলা এইসব এক্সপিরিয়েন্স। বুড়ো বয়সে বাচ্চাদেরকে শোনাবে এগুলো। হ্যাঁ,
খুবই সুন্দরভাবে ফ্ল্যাট বেডে তুলে নিয়েছে গাড়ি। এবার টায়ারগুলোকে বেঁধে দেবে। আর রাস্তা তো পাহাড়ের রাস্তা, বুঝতেই পারছেন। কালিম্পংয়ে আমরা এসেছিলাম 2 ঘন্টার জন্য, আজকে সাকসেসফুল আজ 2 দিন হয়ে গেল। পরের ভিডিওতে আপনারা দেখবেন আমরা এই পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে টুইন ট্রাকের ওপরে চড়ে কী করে শিলিগুড়ি ফিরছি।